আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে বাবুটা ঘুমিয়ে আছে আর আমি এখন ঘরটা সব পরিষ্কার করে নিলাম। আর আমার ফ্লাওয়ার ভেজটা আমার ছেলেটা ও মানে কি বললাম, বাচ্চা মানুষের সব কিছু নষ্ট করে ফেলে, তো ফ্লাওয়ারগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো এখন আমি ওটা উঠিয়ে রেখে দিলাম। আর এই তো ঘরটা পরিষ্কার করে নিলাম, গুছিয়ে নিলাম। এবার রান্না বাড়াতে চলে যাব। তো আমার ছেলের কাছে খুবই ফেভারিট লেগেছে, তো ও এটা খাচ্ছে। আর এটা হলো রুম স্প্রে, সেটা আমার বোন দিয়েছিল। আর এটা অনেক ভালো স্মেল, আমার বোন নিয়ে আসছিল। আর এটাও কিন্তু আমার বোনটাই নিয়ে আসছে ও শ্বশুরবাসা থেকে। তো এটা শাওয়ার জেল। বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে গেলাম, ও সব ওষুধ নিয়ে আসছি। ছোট্ট একটা ব্যাগ কিনেছি, কিন্তু একদিনও একটা টাকাও রাখতে পারিনি। এই যে কাঁঠাল বেচি ধুয়ে ধুয়ে সবগুলো শুকতে দেওয়া হয়েছিল, আর আরও কিছুটা ধুয়ে আবার শুকতে দেব। প্রত্যেকটা কাঁঠাল বিচি এভাবে শুকতে দিয়ে দিই। আম্মু গুড়ের রাসিয়া দিয়েছিল, এটা খুবই মজা আর খুবই টেস্টি। কিন্তু দুঃখ বিষয় হলো যে এতগুলো পিঠাটা নষ্ট হয়ে গেছে। একটু কেমন জানে আমার ফ্রিজে একটু সমস্যা দিয়েছে, কে আল্লাহ জানে। আর এই পিঠাটা একটু স্মেল চলে আসছে। আরও সবগুলোই খাওয়া হয়েছে, এক বাটি ছিল, এতটুকু এখন রয়ে গেছে। আর খুবই কষ্ট লাগছে আমার কাছে। তার মাঝখানে আবার আমি সাজনা আলু টমেটো দিয়ে তরকারি রান্না করেছিলাম। সাজনা সবারই পছন্দ, তো এই তো কাজে লেগে পড়েছিলাম। আজকে দুপুরে রান্না করার ভিডিও করতে পারিনি, কিন্তু করে নিয়েছিলাম। আর যেহেতু আমার শাশুড়ি পুঁই শাক খায় না, তো আমি পুঁই শাক নিজের জন্য হাজব্যান্ডের জন্য রান্না করেছিলাম। আর শাশুড়ির জন্য সাজনাটা রান্না করা হয়েছে আমার। এই তো তার চানাটা ফুলতে দিয়েছিলাম, খোলা হয়ে গেছে। আর এখানে আমি থার্মেসে কালকে বাবুর জন্য দুধ রেখেছিলাম, সব দুধটা নষ্ট হয়ে গেছে। কেন জানি নষ্ট হয়েছে বুঝতে পারিনি, ভোরবেলা উঠে দেখি নষ্ট হয়ে গেছে। মানে পুরো আধা কেজি দুধটাই নষ্ট হয়ে গেছে আমার। এখন স্যুপ তৈরি করব, যেহেতু সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে। তো ভাবলাম শাশুড়ির জন্য কর্ন স্যুপ, আর মেয়ে আর হাজব্যান্ডের জন্য এই যে টমেটো স্যুপ রান্না করব। ওরা আবার এইসব টমেটো খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ডও এইটাও খেতে পছন্দ করে, কিন্তু মেয়েটা এটা খাবে। তো আমি বেশিরভাগ করে মেয়ের জন্য এটা রান্না করতেছি, আর এটা আমার শাশুড়ির জন্য করছি। একজন মেয়ে সব কিছু ধৈর্য ধরে সব কাজটাই করে যায়, ঠিক না? কিন্তু একটা সময় আমরা কি পাবো সেটাই হয়তো আমরা নিজেকেও জানি না, কিন্তু এই সংসার আমার, সেটা আমি জানি। যখন ছেলেমেয়েরা বড় হবে, স্বামী হয়। এই যে কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, এখন একটু কর্নফ্লাওয়ার নিয়ে নেব গাঢ় হওয়ার জন্য। যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, যে কর্নফ্লাওয়ার আর স্ট্রবেরিটা মিক্স করে নিয়েছি ব্যাটারটা। এখন আমি এটাতে দিয়ে দেবো, দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করতে থাকবো এটা, যেন দলা না পাকিয়ে যায়। এই যে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটা 5 থেকে 6 মিনিট হবে। এই যে এখন আমি টমেটো সসটা নিয়ে নিলাম, আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন এটা ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নেব। গরম পানি দিয়ে দিলে এটা দলা পাকিয়ে যাবে, এটার জন্য আগে আমি ঠান্ডা পানি দিয়ে একটা মিক্স করে নিচ্ছি। আজকে আমার বাসায় তেঁতুল আর লেবু কিছুই নেই, অসম্পূর্ণই রয়ে গেল আমার স্যুপটা রান্না করাটা। ওটা না থাকলে তো মজাই আসে না, তারপরেও এভাবেই খাবে, কিছু করার নেই। তো আজকে আমি দিতে পারিনি। এই যে কর্নস্যুপটাও মিক্স করে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো এটা সেম কর্নফ্লাওয়ারের মতোই, এটাও করে দেবো। এখন একটু আমি সয়া সস দেব, টমেটো সস দেব। এই যে দেখতে পাচ্ছেন স্যুপটা হয়ে গেছে এটা। এখন আমি এটাতে ইচা মাছ দিয়ে দেবো। ছোট ছোট ইচা মাছ করে রাখছি, আমার মেয়ের খুবই পছন্দ এই ছোট মাছ। ইচার স্যুপের ভিতরে খেয়ে ওর ভালো লাগে, তাই আমি ছোট মাছটা না হলে বড়টাই নিতাম, কিন্তু ওর ছোটোটা পছন্দ। আর যেহেতু আজকে আমি মেয়ের জন্যই তৈরি করছি, তো মেয়ের মতো করে তৈরি করতেছি। এই যে ইচা মাছ ভাজা হয়ে যাচ্ছে, এখন এটা স্যুপের মধ্যে দিয়ে দিব। একটু ইচা মাছ দিয়ে দিলাম, এখন এটা 5 মিনিট ফুটতে দেব, যেন চিংড়ি মাছটা এটা হয়ে যায়।
মিক্স হয়ে যাক ভালো করে, আর রসগুলো সব ডুবে যাক ওটাতে। তার এখানে শাশুড়িকে আলা দিয়ে আসি, স্যুপটা রেডি ছিল। এই যে স্যুপটা রেডি, এবার শাশুড়িকে দিয়ে আসতেছি। এই যে মেয়ের জন্য রেডি স্যুপ, এখন মেয়েকেও দিয়ে আসতেছি।